বন্ধুরা, আজকে আমরা ইউটিউবের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আর যদি আপনি প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনার ভিডিওগুলো ঠিকঠাক গ্রোথ হচ্ছে না বা আপনার ভিডিওগুলোয় ভিউজ আসছে না, তাহলে আজকে কিন্তু আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টাকেই আপনাদের বুঝিয়ে দেব এবং আজকের এই ভিডিওটির মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে কোন কোন পদ্ধতিগুলো ঠিক রাখতে হয় একটা চ্যানেলের পক্ষে, যেটা রাখলেই আপনি আপনার যে ভিডিওটা আপনি ইউটিউবে পোস্ট করছেন সেই ভিডিওটিতে ভিউজ ঠিকঠাক আসবে। কীভাবে আসবে, চ্যানেলের ঠিক কোন কোন সেটিংসগুলো ঠিক করে রাখতে হয় সেটাই কিন্তু একদম আপনাদের সামনে তুলে ধরবো। বিশেষ করে যারা একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটর, যারা কিচ্ছু না বুঝে কাজে নেমেছেন, তাদের কিন্তু অবশ্যই বলবো একটু বুঝে নেওয়ার প্রয়োজন আছে। আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে দেখে নিয়ে সঠিক করে ফেলতে পারবেন। তো আপনি কিভাবে করবেন, কোন কোন পদ্ধতিতে করবেন, ঠিক কমন যে বিষয়গুলো ভুল আপনারা করছেন সেই কমন যে সাধারণ যে সঠিক প্রক্রিয়া সেগুলো কিন্তু আজকের ভিডিও আমি দেখাবো। তাই আজকের ভিডিওটি পুরোটা দেখুন, আপনারাই বুঝতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটা কেন গ্রোথ হচ্ছে না। আপনারা অলরেডি অনেকে জানেন, অনেকে জানেন না। আর একটা কথা বলে রাখা ভালো যে আমার একটা নতুন চ্যানেল অলরেডি ওপেন হয়েছে। নতুন চ্যানেলের ভিডিও অলরেডি আসতে শুরু করেও দিয়েছে। সেটা হচ্ছে বিডি ফায়ার মোটিভেশন। যদি আপনারা সেই মোটিভেশন সংক্রান্ত কিছু ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর তার সাথে একটা কথা আপনাদের বলি, আজকে কিন্তু আমি সেই মোটিভেশন যে চ্যানেলটা সেটাই কিন্তু আজকে সেটিংসগুলো ঠিক করব। কিছু সেটিংস ঠিক করা আছে, কিছু সেটিংস ঠিক নেই। তো আমি এক এক করে দেখাতে থাকবো আর বলতে থাকবো, আর আপনি যে আমার যেগুলো ঠিক নেই সেগুলো ঠিক করে আপনাদের দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। প্রথমে আমাদের এই সেটিংসগুলো ঠিক করতে গেলে যেটা করতে হবে সেটা কিন্তু ওয়াইজ স্টুডিও থেকে করা যাবে না। এটা করতে গেলে আমাকে গুগল ক্রোমে যেতে হবে অথবা ডেস্কটপ সাইট করে নিতে হবে, অথবা আপনি কম্পিউটার স্ক্রিন দিয়ে করতে পারেন। তো যেহেতু কম্পিউটারের ব্যবহার খুব কম মানুষেরই থাকে, কিন্তু মোবাইল দিয়ে আমরা যেমন ভিডিও এডিট করি, মোবাইল দিয়ে থাম্বনেল বানাই, মোবাইল দিয়ে আমরা ভিডিও আপলোড করি, মোবাইল দিয়ে আমরা সব কিছু করতে চাই। সরি। তো সেই কারণে বলবো যে একটা মোবাইলের দ্বারা আপনি কীভাবে সেটিংসগুলোকে ঠিক করবেন, অনেকেই বুঝতে পারেন না। তো আমি আজকে মোবাইল দিয়ে দেখাবো এই জন্য। তো দেখতে থাকুন। আর ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমার যে চ্যানেলটি আমি এখানে লগ ইন করবো সেই জিমেলটা দিয়ে এখানে অলরেডি আমি লগ ইন করে রেখেছি। তো এবারে আমি চলে যাব youtube.com। তো অলরেডি আগে থেকে আমার এখানে youtube.com ইউটিউব সিলেক্ট আছে, এই জন্য ইউটিউবে আমি হাত দিলাম। তো গুগল ক্রোমে গিয়ে প্রথমেই কিন্তু আমাকে চলে যেতে হলো একদম youtube.com। youtube.com-এ যাওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডান দিকে যে আইকনটা আছে, লোগো আইকন, তো সেটাই আমি হাত দেব। দেওয়ার পর একদম ডান দিকে ইউটিউব স্টুডিও, অর্থাৎ যেমনভাবে আমরা অলরেডি খুলি সেইভাবেই কিন্তু আমরা খুলব। আর ডেস্কটপ সাইট যদি না করা থেকে থাকে এটা ডেস্কটপ মোডে অন করে নেব, ঠিক আছে। তো প্রথমে আমরা চলে গেলাম youtube.com। আর youtube.com-এ যাওয়ার পর আমরা ডান দিকে লোগো আইকনে হাত দিচ্ছি। লোগো আইকনে হাত দিলে ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিও গেলে ইউটিউব স্টুডিওটা খুলে যাবে। যদি আপনার ডেস্কটপ সাইট না থাকে ডেস্কটপ সাইট এভাবে করে নেবেন। আমার ডেস্কটপ সাইট করা আছে, তো ডেস্কটপ সাইট অলরেডি করা আছে, এখানে আমার দরকার নেই। আমি কিন্তু এবারে চলে যাব যেটা একদম সেটিংসে যেতে হবে। তো এখানে আমি একদম নিচের দিকে বাঁ দিকের কর্নারে একটা সেটিংস অপশান আছে, তো সেটিংসে আমি হাত দিলাম। সেটিংসে হাত দেওয়ার পর জাস্ট এটা বাংলা হয়ে যাচ্ছে বলে আমি ট্রান্সলেট করে দিচ্ছি। সেটিংসে যাওয়ার পর যে কাজটা আমাদের করতে হবে, যে কমন বিষয় যেগুলো না করলে আপনার চ্যানেল ঠিকঠাক চলবেই না, সেই কমনগুলো আপনাদের দেখাবো। কারণ আপনারা যদি একটা ভিডিওর মাধ্যমে সব কিছু পেতে চান আপনারাই ঘুলিয়ে ফেলবেন, ঠিক করতে পারবেন না। আমি চাই আপনি ঘরে বসে আপনার ইউটিউব চ্যানেলটিকে সঠিক প্রক্রিয়ায় নিজেকে নিয়ে যান, নিজে কিছু শিখুন, তারপর নিজের দ্বারাই সেইগুলো ঠিক করুন। কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো তার জন্য কী করতে হবে, আমাকে প্রথমে যেটা চলে যেতে হবে চ্যানেল বলে একটা অপশান আছে বাঁদিকে, একদম জেনারেলের নিচে হচ্ছে চ্যানেল। চ্যানেলে আমি হাত দিলে আমরা কি দেখতে পাচ্ছি, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস আর ফিচার এলিজিবিলিটি।
কোন কোন ভাগের কি কাজ আগে দেখে নিই। বেসিক ইনফোতে কি আছে, বেসিক ইনফোতে যেটা ফিল আপ রাখতে হবে কান্ট্রি অফ রেসিডেন্স, আপনার কান্ট্রিটা কোন জায়গার সেটা আপনি অবশ্যই দেবেন। যার বাংলাদেশ সে বাংলাদেশ দেবেন, যারা অন্যান্য জায়গা আছে সে দেবেন। আমি এখানে একবার ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা কান্ট্রিতে হাত দিলে কিন্তু এখানে যত কান্ট্রি আছে সব কিছু এখানে সিলেক্ট করতে বলবে, মানে শো করাবে। আপনার কান্ট্রিটা কিন্তু দেখে নিয়ে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে যেহেতু ইন্ডিয়া, আমি সেহেতু ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি। তারপর যে কাজটা করতেই হবে সেটা হচ্ছে কিওয়ার্ড। এই যে কিওয়ার্ড অ্যাড কিবোর্ড সেটা আছে, কিওয়ার্ড সেটা আছে। এই কিওয়ার্ডে আপনাকে কিন্তু আপনার যে চ্যানেলটা, আপনি কি চ্যানেল করেছেন সেটা দেখে নিয়ে সেই ক্যাটাগরির ওপর আপনাকে কিছু ট্যাগ এখানে দিয়ে রাখতে হবে। এখানে অলরেডি 500 শব্দের মতো দিতে পারেন। তো এখানে আপনি এখন ভাবছেন যে কি কিওয়ার্ড দিতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমার এটা মোটিভেশন চ্যানেল, তো আমার চ্যানেলের নাম হচ্ছে বিডি ফায়ার মোটিভেশন। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমেই লিখতে হবে বিডি ফায়ার মোটিভেশন, TIVATION, বিডি ফায়ার মোটিভেশন। এটাকে আমি আরও 2 রকমভাবে লিখতে পারি, 3 রকমভাবে লিখতে পারি। আবার লিখব ক্যাপিটালে বিডি, একসাথে লিখব বিডি ফায়ার মোটিভেশন, FIREMOTIVATION, ফায়ার মোটিভেশন। আবার লিখব মোটিভেশন, মোটিভেশন বাংলা, মোটিভেশন। আবার স্মল লেটারে লিখব MOTI, মোটিভেশনাল ভিডিও, ইন্সপিরেশনাল, INSPI, ইন্সপিরেশনাল, ইন্সপায়ার্ড। তো জাস্ট বেশ কয়েকটা এখানে আমি দিয়ে দিলাম। এইরকমভাবেই আপনি এখানে আরও কিওয়ার্ড দিতে পারেন। আপনার যে চ্যানেল যদি কুকিং হয় তাহলে কুকিং লিখবেন, রান্নাবান্না লিখবেন। আপনার চ্যানেলের নাম 3 রকমভাবে লিখতে পারেন, স্মলে লিখবেন, ক্যাপিটালে লিখবেন। তো এরকম করতে করতে 500 কিওয়ার্ড আপনাকে করতে হবে। তো এটা হয়ে গেল, ট্যাগ এখানে দিতে হবে। এখন আপনার মনে প্রশ্ন, এই ট্যাগটা কী করতে দেবো? এই ট্যাগটা আপনি সেই কারণেই দেবেন আপনার চ্যানেলটা সার্চিংয়ে যাওয়ার জন্য। আপনি চ্যানেলটা করেছেন, চ্যানেলটা লোকে চিনবে কীভাবে? লোকে সার্চ করবে বিভিন্ন রকম জিনিস, সেই রিলেটেড যখন সার্চ হবে তখন আপনার চ্যানেলটা সাজেস্টে যাবে, তো সার্চিংয়ে পৌঁছাবে। তার জন্য কিন্তু এইটা আপনাকে দিতে হবে। হয়ে গেল। এবার আমি যেটাই চলে যাব, এখানে আর কোনো কাজ নেই। এবার অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংসে গেলে আমরা কি পাচ্ছি? অ্যাডভান্স সেটিংসে গেলে অডিয়েন্স পাচ্ছি। তার নিচেই যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এজ রেস্ট্রিকশান, যেটা আপনি কি ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি করছেন না বড়দের জন্য তৈরি করছেন, তো সেইটা আপনাকে দিতে হবে। আপনার ভিডিও যদি বাচ্চাদের জন্য না হয়, বড়দের জন্য যদি হয়, তাহলে এখানে এইটাই ক্লিক করে রাখবেন, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। তাহলে বাচ্চাদের জন্য নয়, এটা আপনি বড়দের জন্য তৈরি করছেন। এটা কিন্তু একদম সেট করে রাখবেন। এটা আপনাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে যতবার ভিডিও আপলোড করবেন আর এখানে হাত দিতে হবে না, একবারে সেট হয়ে যাবে। এই সেটিংস থেকে যা করবেন সেটা ফিক্সড থাকবে। এবার হচ্ছে আপনি চলে যাবেন, এখানে আর কিছু নেই, এখানে আর কিছু করার নেই। এবার আমি চলে যাব ফিচার এলিজিবিলিটিতে। ফিচার এলিজিবিলিটিতে চলে যদি যাই, তাহলে আমরা এখানে স্ট্যান্ডার্ড ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার্স, অ্যাডভান্স ফিচার্স, 3টে অপশনকে দেখতে পাবো। তো এখানে স্ট্যান্ডার্ড ফিচার্সে কী আছে? আপলোড ভিডিওস, ক্রিয়েট প্লেলিস্ট অ্যান্ড অ্যাড কোলাবোরেটর অ্যান্ড নিউ ভিডিও টু প্লেলিস্ট, এখানে এনাবেল অটোমেটিক আছে। আচ্ছা, ইন্টারমিডিয়েট ফিচার্সে কি বলছে? ভিডিওস ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেলস অ্যান্ড লাইভ স্ট্রিমিং। যদি এই জায়গাটা এনাবেল না হয়, এনাবেলটা যদি না হয় তাহলে আপনি থাম্বনেল লাগাতে পারবেন না। এটা আপনারা অনেকেই জানেন, যখন চ্যানেলটা ক্রিয়েট করা হয় তখন ফোন নাম্বার ভেরিফিকেশন হয়। যদি সেই ভেরিফিকেশন না থাকে
তাহলে এখানে এনাবেল দেখাবে না, তাহলে আপনি থাম্বনেল লাগাতে পারবেন না। 15 মিনিটের ওপর যে ভিডিও দেবেন, থাম্বনেল লাগাবেন, থাম্বনেল লাগাতে দেবে না। তাহলে এখানে কি আছে, এখানে যদি আমরা ক্লিক করি একটা স্ট্যান্ডার্ড ফিচার্স এনাবেলড অ্যান্ড ভেরিফাই ফোন নম্বরে, এই ভেরিফাই ফোন নম্বরটা যদি আমার করা আছে রাইট চিহ্ন দেখাচ্ছে, আর না হলে এটা রাইট চিহ্ন দেখাতো না, এটা করতে হতো। তো এখানে ফোন নম্বর দিয়ে ভেরিফিকেশন করতে হয়। জাস্ট চ্যানেল খোলার সময় এটা হয়েই যায়, এটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে। আর পরেরটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা নেই, চাপ নেই। আর এইবার আমার যে কাজ, কমন কাজ যেটা একটা আছে, আপলোড ডিফল্টস, বাঁদিকে চ্যানেলের নিচেই হচ্ছে আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টসে যদি আমরা চলে যাই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এখান থেকে যে অপশানটা ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশনটা না দিলেও কোনো ব্যাপার না, এখানে অত গুরুত্ব না। এইখানে যেটা আর একটা গুরুত্বপূর্ণ আছে ভিজিবিলিটিটা ভালো করে দেখতে হবে। এখানে বেসিক ইনফো আছে, অ্যাডভান্স সেটিংস আছে। তো এখানে বেসিক ইনফো যদি আমরা দেখি তাহলে হচ্ছে ভিজিবিলিটি, আপনারা অনেকেই ভিজিবিলিটিটা বুঝতে পেরে গেছেন। পাবলিক প্রাইভেট আনলিস্টেড আমি দেখিয়ে দিলাম, পাবলিক প্রাইভেট আনলিস্টেড। যদি আপনি এখান থেকে আনলিস্টেড সিলেক্ট করে রাখেন তাহলে অটোমেটিক্যালি আপনি যতবার ভিডিও পোস্ট করবেন সবই আনলিস্টেড ভিডিও আপলোড হবে। কিন্তু ওখান থেকে যখন ভিডিও আপলোড করছেন, করা হয়ে গেল, থাম্বনেল লাগানো কমপ্লিট, কাজ কমপ্লিট, ট্যাগ ভ্যাগ সব দিয়ে দিয়েছেন, তখন কিন্তু আপনি ওয়াইটি স্টুডিও থেকে এটাকে পাবলিক করবেন। তা আমি এখানে আনলিস্ট করে রাখলাম, তাহলে আমার আর বারবার ভিডিও আপলোডের সময় পাবলিক হয়ে যাবে না, এটা অনেকের সমস্যা হয়। তো এখানে আনলিস্ট করে দিলাম। ট্যাগের এখানে কিছু দরকার নেই, আমার এখানে দেওয়ার দরকার নেই, দিলে দিতেও পারেন, ওই একই জিনিস দেবেন। থাম্বনেল যেমন আগে যেমন ট্যাগ দেখিয়েছি এরকমই ট্যাগ দেবেন, যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড ট্যাগ এখানে কিছু দিয়ে রাখতে পারেন। এইবার যে জিনিসটা আমাকে খুব বুঝে করতে হবে, অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে যদি আমরা যাই তাহলে ক্যাটাগরি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ক্যাটাগরি ডান দিকের কর্নারে ক্যাটাগরি, আপনি কি ভিডিও বানাচ্ছেন সেইটা কিন্তু ক্যাটাগরিতে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি ক্যাটাগরিতে কি দেখবেন, এখানে আমার যেমন পিপল ব্লগ সিলেক্ট করা আছে, কারণ আমি এখানে এটাকে মোটিভেশন চ্যানেল, আমি এখানে পিপল ব্লগও দিতে পারি, এন্টারটেনমেন্ট দিতে পারি, ঠিক আছে, এডুকেশন দিতে পারি, তো বিভিন্ন রকমই দিতে পারি। তা আমি এখানে দিয়ে রেখেছি পিপল অ্যান্ড ব্লগ। এটা আপনি সিলেক্ট করে দেখবেন আপনি পিপল ব্লগ দিয়ে ভালো চলছে না এন্টারটেনমেন্ট ভিডিও বানাচ্ছেন সেই এন্টারটেনমেন্ট দিচ্ছেন। মানুষকে যদি বিনোদন আনন্দমূলক কিছু তৈরি করছেন, কমেডি ভিডিও তৈরি করছেন, তাহলে এন্টারটেনমেন্ট দিতেই পারেন। যদি এডুকেশনাল কিছু তৈরি করছেন এডুকেশন দেবেন। আর রান্না বান্না চ্যানেল যদি হঠাৎ কিচেন যদি হয় তাহলে হাউ টু স্টাইল দেবেন। তো এরকম যেমন বানাবেন তেমন কিন্তু আপনাকে ক্যাটাগরি ঠিক করে রাখতে হবে। হয়ে গেল ক্যাটাগরি। ক্যাটাগরির পর আমি চলে যাব ভিডিও ল্যাঙ্গুয়েজ, যেটা অত্যন্ত ভুল করেন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। এইখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে বানাচ্ছেন, বাংলায়, হিন্দি, ইংলিশ, কিসে বানাচ্ছেন। যেহেতু আমি বেঙ্গলিতে বানাচ্ছি সেহেতু আমার এখানে বাংলা, ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা। এটা অনেকের ঠিকঠাক থাকে না বলে ভিডিওগুলো গ্রোথ হয় না। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, কী করবেন, টাইটেল কি বাংলায় দেবেন না ইংরেজিতে দেবেন। যদি টাইটেল বাংলায় দেন তাহলে এখানে বাংলা সিলেক্ট করবেন, আর যদি ইংরেজিতে দেন তাহলে ইংরেজি সিলেক্ট করবেন। আমি সাজেস্ট করব বাংলায় যদি ভিডিও আপনি বানাচ্ছেন তাহলে এখন যেহেতু ইউটিউবে বাংলার প্রভাব এসে গেছে, আপনি বাংলায় দিয়ে একবার কিছুদিন দেখতে পারেন। যদি দেখেন না বাংলাতে কাজ হচ্ছে না তখন আপনি ইংলিশ দিতে পারেন। হয়ে গেল। কমেন্টসটা অন লাগলে অন রাখবেন, না হলে অফ করবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার এখানে অন, কমেন্ট অন থাকলে মানুষের আরও বেশি করে ঢুকবে চ্যানেলে, কমেন্ট করতে পারলে তাদেরও ভালো লাগবে। আর ক্যাপশন সার্টিফিকেশন দরকার নেই, মডারেশন বেসিক দরকার নেই আর কিছু। এখানে আপনার কাজ কমপ্লিট হয়ে গেল, এখানে আর কিছু কাজ নেই। এবারে আমি চলে যাব একদম সেভ অপশানে, তাহলে কিন্তু আমি আমার চ্যানেলের মোটামুটি সেটটা কমপ্লিট করে ফেললাম। আমার চ্যানেলের মোটামুটি কাজ কমপ্লিট, সেট হয়ে গেছে। তো এইভাবে আপনি কিন্তু আপনার চ্যানেলটিকে ঠিক করে রাখতে পারেন। মানে আপনার যে ভিডিও আপনি বানাচ্ছেন কিন্তু ভিউজ হচ্ছে না, নতুন চ্যানেল হয়তো কাউকে দিয়ে আপনি চ্যানেল তৈরি করে নিয়েছেন, বলেছেন একটা চ্যানেল খুলে দিতে, আপনি কিছুই বোঝেন না, চ্যানেলটা সে খুলে দিয়েছে। এমনি তো কেউ এত কিছু ঠিক করে দেবে না। তা
জন্য আপনার হয়তো চ্যানেলে ভিউজ আসছে না। তো সেই কারণে আপনি ঘরে বসে এটাকে ঠিক করে ফেলুন। কীভাবে ঠিক করবেন তার জন্য কিন্তু এই ভিডিওটি রইল। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে ঠিকঠাক করে ফেলতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো বুঝতে সমস্যা হয়, আপনারা কমেন্ট করুন। কমেন্টের মাধ্যমে আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো। নো প্রবলেম। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু শরীরটা ভালো নয় সেজন্য খুব একটা ভালো করে ভিডিওটা বানাতে পারলাম না, তার জন্য সত্যি আমাকে ক্ষমা করবেন। নেক্সট ভিডিও দিকে নজর রাখবেন। গতকালও ভিডিও দিতে পারিনি, খুব শরীর খারাপ ছিল। তো নেক্সট ভিডিও আশা করি আসবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর নতুন নতুন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করুন, ভালো লাগবে। ধন্যবাদ।